আজকে খুব সুন্দর একটা ভিডিও নিয়ে এসেছি, তোমরা দেখবে সব ভক্তরা। আমি তোমাদের শ্যামা মা বলছি। আমি জানি তোমরা আমাকে খুব ভালোবাসো। আজ পৃথিবী জুড়ে অনেক জায়গায় কিন্তু আজ আমার নাম প্রচার হয়েছে। আর শিব শ্যামা মা ছিলেন, শিব শ্যামা মা আছেন, আর আমার কৃষ্ণ কালী মা সব সন্তানদেরকে বলছি আজ। আর শিব শ্যামা মার ভিডিও আমি ছাড়ি, মায়ের মন্দির জাগ্রত জীবন্ত। তো যাই হোক, এখন আমি অন্য ভিডিও নিয়ে সমস্ত কিছু দেখাবো আছে ভিডিওর মধ্যে। দেখতে পাচ্ছ আমাকে একটা ভক্ত আজকে সকালবেলা, এটা রোববার, আজকে সকালবেলা এই কাঁচা আমগুলো আমাকে দিলেন। ঠিক আছে, ওনার গাছ থেকে এনে মায়ের মন্দিরে পুজো হচ্ছে, বাবা তোমাদের দেখাবো আমি। তো এই যে দেখতে পাচ্ছ এই কাঁচা, এগুলো কাঁচা আম, একদম কাঁচা। বলছি মা তুমি আচার খেতে ভালোবাসো, তো তুমি এগুলো আচার করে খাবে। আজকে দিয়ে গেছে। আর এইটা দেখো, এইটা কিন্তু অনেক দিনের ফ্রিজে রেখে রেখে সে কী অবস্থা হয়ে গেছে, মানে কিন্তু কাঁচা কাঁচা সব কাঁচা। দেখতে পাচ্ছ আমি খুলতে পারিনি বলে ছিঁড়ে দিলাম প্লাস্টিকটাকে, ফ্রিজে রেখেছিলাম। ফ্রিজে যে দেখতে পাচ্ছ এগুলো কাঁচা আম, কাঁচা আম। এইগুলো তো কবে আমি জানি না বানাবো। এটা একটু পেকে পেকে গেছে মনে হয়, আজ প্রায় হয়ে গেল 4-5 দিন এরকম হয়ে গেছে। উনি গাছের থেকে উনি নিয়ে এসছেন। সেবার ঝড় হয়েছিল মনে হচ্ছে, ওই দিন ঝড় হয়েছিল, ওই ঝড় থেকে এটা ওনার গাছ থেকে করেছে। বলছে তুমি আম থেকে টক থেকে ভালোবাসো তো তাই। আর এই যে দেখতে পাচ্ছ সকালবেলা আমার স্বামী সকালবেলা এটাও দিয়ে গেছেন, একটা ভক্ত মা দিয়ে গেছেন, ওটা কিনে মনে দিয়ে গেছেন মায়ের জন্য। তো এখানে আমি কিছুটা মায়ের জন্য তুলে রাখছি। ঠিক আছে, ভক্ত মাকে দেখাচ্ছি আমি। এই যে আমার স্বামী এগুলো নিয়ে এসছেন সকালবেলা, আমগুলো নিয়ে এসছেন। আর এই দুটো আম আমার আগের থেকে ছিল। ঠিক আছে, এই দুটো আম আগের থেকে ছিল। তো এই দুটো আম আজকে ভাত দিয়ে খাওয়া হবে। আজকে রোববার কী কী আইটেম করছি তোমরা দেখবে, আজকে তোমাদেরকে দেখাবো। এই যে দুটো আম আজকে ভাত দিয়ে খাওয়া হবে। তো এই উপরে আমি রেখে দিলাম। আর আজকের আমি তরকারি করব কি দেখবে, আমি এখানে টমেটোগুলো রেখে দিলাম, পরে দেখাচ্ছি। তো এইখানে আমি এখন এই দুটো আমকে আমি এখন সাইড করে দেবো মায়ের মন্দিরে। আজকে মায়ের মন্দিরে ভোগরা ভক্তরা নিয়ে এসছেন, সেগুলো পুজো হচ্ছে। আর এই দুটো রেখে দিচ্ছি। আর এখানে শশা আমার তোমাদের বাবা, মানে আমার অতিদেবতা নিয়ে এসছেন, শশা নিয়ে এসছেন। উনি বাজারে গেছিলেন সকালবেলা, ফ্রিজটাও পরিষ্কার করলাম রোববার দেখে। তো এই যে শশাগুলো দেখতে পাচ্ছ, এই শশাগুলো ভাত দিয়ে খাওয়া হবে, দুটো রেখে দিলাম। আর এখানে যে কটা শশা আছে সেই কটা শশা, এখানে যে কটা শশা আছে সেই কটা শশা রেখে দিলাম। আর এই পেয়ারাগুলো মায়ের পুজোর জন্য রেখে দিলাম। কেন দেখতে পাচ্ছ একটা পেয়ারা, এখানে আমি সব কিছু তোমাদের, একটা পেয়ারা এই যে বাচ্চাদেরকে কেটে দেওয়া হবে থাক। আর এইগুলো মায়ের জন্য আমি এইগুলো সব মায়ের জন্য আমি এগুলো কালকে পুজোর জন্য মায়ের রেখে দেবো। এই যে আর কিছু ফল আমি মন্দিরে পাঠিয়ে দিয়েছি, তোমরা দেখবে মন্দিরে পাঠিয়েছি। আর এই পটলটা আমার অনেক দিনের পটল, এটা আমাকে দিয়েছেন একটা মা, নামটা কি পূর্বাচল নাকি মায়ের নাম। ওনার পটলের গাছ আছে, আমি এগুলো দেখাই না, তাও দেখাচ্ছি। পটলের ওনার গাছ আছে, দেখো। আমি তো কোনো সবজিওয়ালা চাই না, আর আমার শিব শ্যামা মাও স্বপ্না দেশে চায় না, এইসব চাই না। ওরা ভক্তি করে আমাকে দেয়, বলছে মা তুমি এগুলো নাও। এই যে দেখতে পাচ্ছ এই পটলগুলো আজকে বের করেছি, এগুলো পটলটা ভাজা করব। আর কি সুন্দর দেখো, তোমাদের কোনো দিন দেখাইনি এই ভিডিও, এটা দেখাবো। ঠিক আছে, কেন দেখাচ্ছি তোমরা খালি বুঝবে, শুনবে মন দিয়ে। যে আমি মিথ্যা কথা যে বলি না, এটা তোমাদেরকে আমি প্রমাণ সবসময় দিই। অথচ যারা ভিডিও দেখে না তারা যদি উল্টোপাল্টা ভাঁট বকে, আমার কিছু করার নেই। দেখো কি সুন্দর আমগুলো, গাছের আম, ওদের গাছের আম শক্ত, দেখো শক্ত আম, গাছের আম, এগুলো গাছের আম। এগুলো আমি তো আচার তো করেছি, তোমরা দেখেছো। ওই আচারে কেটে কেটে এটাকে আবার মিশিয়ে দেবো, একটু রোদে দিয়ে হলুদ মাখিয়ে, নুন দেবে না, হলুদ মাখিয়ে এগুলো সব যে কটা আছে আজকে ভাবছি মিশিয়ে দেবো আমি। ঠিক আছে, আজকে মিশিয়ে দেবো। আচারটা আমার এমনিতে আচারের তেল আমি খেতে খুব ভালোবাসি। তো এবার এগুলো আমি ঠাকুরকে পুজো দেবো সেগুলো আগে সাইড করে দিয়েছি, আমি সাইড করে দিলাম। এবার এগুলো আমরা আজকের জন্য, এটা আমাদের দুপুরের সব রেসিপি যেটা বলতে পারো। এই আমগুলো আমি কাটবো, এগুলো বাইরে থাক, মায়ের তালে করে দিলাম। এবার দেখো একটু হাতটা ধোবো, ধুয়ে এবার দেখো কি দেখাচ্ছি তোমাদেরকে। ফ্রিজ থেকে জল বের করলাম, খাবো। ফ্রিজে সব রেখে দিলাম। এবার যেটুকু বাকি আছে সবজি, বেগুন অনেক কিছু আছে, ওগুলো এখন করবো না। আমি তোমাদেরকে কিছু দেখানোর আগে কিছু জিনিস দেখিয়ে দিচ্ছি। যে দেখতে পাচ্ছ আমার ঘরগুলো দেখো পরিষ্কার, দেখতে পাচ্ছ গলাটা একটু বসেছে, তো আবার আমার গলা ঠিক হয়ে যাবে। এটা সব পরিষ্কার, তোমরা ভালো করে আগে দেখবে। ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছ এগুলো সব এখনও কিন্তু জল শোকেনি, ভালো করে দেখো। ফ্রিজটা একটু পরিষ্কার করলাম গো,
ফ্রিজটা একটু যা যা আছে সব পরিষ্কার করলাম, রান্না করার টাইম পাই না, টমেটো সিদ্ধ, আলু সিদ্ধ, ভাজা ভুজি, উচ্ছে ভাজা, ডাল, টক ডাল এইসব করে করে মানে দিনগুলো কাটাচ্ছি। তো সবজি থাকলেও রান্না করতে পারি না। আমার ঘরগুলো শুধু দেখবে, প্রত্যেকটা ঘর কিন্তু আমি একদম চকচকে করে দিয়ে দিলাম, পরিষ্কার করে দিয়ে দিলাম। দেখেছো প্রত্যেকটা ঘর। এখানে আমি আমার রান্নাঘর, এখানে আমি বাসন থালা মাজা হয় আমাদের। এটা সিঁড়ির তলা, দেখতে পাচ্ছ এই যে সিঁড়ির তলা, সিঁড়ির যে তলা, ঠাকুর ঘরে ওঠা সিঁড়ির তলা, এখানে আমার সব কিছু হয়। আর এখানে তো তোমরা জানো আমার হাঁস মুরগি আছে, তার জন্য কুঁড়োর বস্তা প্যাকিং। ভালো করে দেখবে ভিডিওটা, আজকের এটা অন্যরকম ভিডিও দেখালাম, তোমরা মাঝে মাঝে এরকম ভিডিও তোমরা চাও। দেখতে পাচ্ছ এই যে দেখো কুঁড়ো ভর্তি, দেখতে পাচ্ছ, দেখো ভালো করে দেখবে তোমরা ভক্তরা, তোমরা দেখবে। আমি তোমাদের শ্যামা মা, শিব শ্যামা মায়ের মন্দির থেকে বলছি, যারা যারা নতুন তারা বুঝতে পারো না। এই যে এগুলো সব কুঁড়ো, মানে বুঝতে পারছো আমার কুঁড়ো কত লাগে। হ্যাঁ, পশুদেরকে আমার সব সোনামোনা খাওয়াতে হয়, তো এইগুলো দেখিয়ে দিলাম। আর দেখো আমার প্রত্যেকটা ঘর মুছে দিয়েছি কি সুন্দর করে। আর জানো তো বাচ্চার ঘর তো, এই বিছনা গোছাবো, বিছনা আবার নোংরা করে দেয় এরা। আর এই দেখো আমার এখানে এই যে দেখতে পাচ্ছ ভাত, একদম গরম গরম ভাত এক হাতে আমি তুলছি। এই যে বাপরে কি গরম রে, গরম গরম ভাত কাঠের জালে করেছি, দেখতে পাচ্ছ ভাত, দেখতে পাচ্ছ আমার হাঁড়ি দেখেছো চকচকে করছে হাঁড়ি। আমার সবসময় এই হাঁড়ির দেখবে নজর রাখবে, চকচকে। কাঠের জালে রান্না করলেও চকচকে, কিন্তু এটা আমি কাঠের জালে রান্না করিনি, এটা আঁচ দিয়ে রান্না করেছি। ভাত দেখিয়ে দিলাম, এবার একটু হাতটা ধুয়ে আমি তোমাকে মন্দিরে নিয়ে যাচ্ছি, দেখিয়ে দেবো। তারপর আমি দুর্দান্ত একটা ভিডিও দেখাবো, জিনিস দেখাবো। আর একটু দেখিয়ে দিই, এই যে ঘরগুলো আমার দেখতে পাচ্ছ, এগুলো এখনও ভেজা, এগুলো দেখতে পাচ্ছ, এখানে লাইট আমার নেই, দেখতে পাচ্ছ এইসব ঘরে আমার রাব ঢালাই, আমরা কোথায় ঘুমাই। আর আমার মাকে কত সুন্দর চকচকে ঘরে রেখেছি, এটা বুঝবে আগে। দেখতে পাচ্ছ এইসব ঘরগুলো আমি কি সুন্দর করেছি। আমার বিছনা, এই যে বিছনা, আমি কখনো ঠাকুর ঘরে বারান্দায় শুই, কখনো ঠাকুর ঘরে শুই, কখনো এখানেও শুয়ে পড়ি, ঠিক আছে। এই যে ঘরদোর আমার সব দেখো গুছিয়ে, বাচ্চার ঘর তো এই গোছাবো, এই আবার নোংরা করে দেবো। এগুলো আমার নিজের হাতে, এইগুলো এই বালিশ আর এই তোমাদের কি বলে এগুলো, এই যে বালিশের ওয়ার, এগুলো আমার নিজের হাতে তৈরি, বুঝলে তো। এইগুলো আমার নিজের হাতে তৈরি। এই যে এইগুলো বাচ্চার ঘর, এই যে তোষক, এই যে বিছনা পাশ বালিশ সব আমার নিজের হাতে তৈরি। আমি তো সব কিছু দেখাই, তো দেখতে পাচ্ছ এত ভক্ত সেবার পরেও নিজেকে সবসময় চেষ্টা করি পরিষ্কার রাখার। এই যে আমার ঘরদোর দেখো খুব সুন্দর জল দিয়ে ধোয়া। দেখো মায়ের ঘরে যাচ্ছি, এখান থেকে উঠে গেলাম, এবার দেখো এই ভালো করে দেখবে, প্রত্যেক দিন এগুলো পরিষ্কার করি, কিন্তু প্রতিদিন দেখাই না। অনেকে অনেক ব্যঙ্গ করে, অনেক কথা বলে যে হ্যাঁ মায়ের মন্দির পরিষ্কার করছে, দেখাচ্ছে ঘর পরিষ্কার। আরে তোরাই করে দেখা এরকম ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন, তবে তো বুঝবো তোদের কত ক্ষমতা। হ্যাঁ, সমস্ত কিছু খুলে দেখাচ্ছি না আমার, দেখো ঘরদোর, তোমরা সাইড হয়ে যাও, দেখতে পাচ্ছ। এদিকে দেখো, এই যে তোমাদের বলেছিলাম না মায়ের জন্য শসা, আম, কলা, এখানে দেখো আপেল আছে, আঙ্গুর আছে, মায়ের ফল যারা ভক্তরা নিয়ে আসে, যেগুলো আমি রেখে দিই, জোগাড় করতে পারবো কি না পারবো ঠিক নেই, তাই জন্য মায়ের জন্য এক্সট্রা আমি আলাদাভাবে ফল রেখে দিই। তারপরে যে ভক্ত আসবে নিশ্চয়ই মায়ের ওনারও ফল ভোগ দেওয়া হবে মাকে। কিন্তু দেখো এখানে কিন্তু আমার প্রতিদেবতা একদম খুব সুন্দর করে উনি পুজো দিচ্ছেন মাকে, এদিকে সেবা হচ্ছে, ওদিকে সংসারের কাজকর্ম হচ্ছে হাতে হাতে, ঠিক আছে। এই যে মায়ের কি সুন্দর মুখখানা, মায়ের ফুলগুলো সব গা থেকে খুলে দেওয়া হচ্ছে। কালকে শনিবার তোমরা দেখেছো গা থেকে অনেক ফুল পড়েছিল, মায়ের গা থেকে ফুল খুলে দেওয়া হয়েছে। এই যে তবে যারা ফুল দিয়েছে তারা বলেছিলেন মা এই ফুল রাখবে, মা এই ফুলটা আমি আবার নিয়ে যাব, তো কোথায় রেখেছি তোমরা দেখো। এই যে অর্ধেক ফুল ফেলে দেওয়া হয়েছে, আর এই ফুলগুলো উনি বলেছেন রাখতে, তাই রেখে দিয়েছি। এবার উনি নিয়ে গিয়ে উনি কি কাজে লাগাবেন। ভক্তি ভগবান, ভক্তিতে মুক্তি, ভক্তিতে শক্তি। উনি যদি মনে করেন ওই মায়ের গায়ে মা এতটাই জাগ্রত, মায়ের গায়ের ফুল নিয়েও যদি ওরা মনে করে ওদের ঘরে দোষ, বাস্তুর দোষ কাটাবে, সেরকমও একটা মা আমাদেরকে টোটকা বলে দিয়েছেন। তাই এই শিবশ্যামা মা ভক্তদেরকেও পর্যন্ত স্বপ্নাদেশ দেন। এমন ভক্ত আছে যারা মাকে ভক্তি করে ডাকার মতন ডাকতে পারে, বিশ্বাসের সাথে মা তখন তাদেরকে বলে এরকমভাবে স্বপ্নাদেশ দেন যে যাবি আমার গলায় মালা পরাবি, আবার সেই মালাটাকে তুই বলে দিবি। কেউ আবার মালা পরিয়ে টাটকা মালা নিয়ে নেন কিছুক্ষণ পরে, বলছে মা আমাকে এই মালাটা মায়ের গলায় পরিয়ে দাও, এই মালাটা আমি নিয়ে যাবো। তাই জন্য আমি মালা বেশি দেখাতে পারি না। দেখতে পাচ্ছ মায়ের এখানে কি সুন্দর ভোগ রাখ, ভোলা মহেশ্বরের জল ঢেলেছে, এই যে জল ঢালা আছে, এখানে ফল এখনও দেওয়া হচ্ছে, ফল এই যে আঙুর টাঙুর সব
কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করে দেখতে পাচ্ছ, বেদি ভেদি পরিষ্কার করে। মাকে আটিটা দেবে না, মাকে আটি দেবে না, মা আটি হয়তো খেতে পারবে না, তাই জন্য তোমাদের বাবা আটি দিচ্ছে না। দেখি একটুখানি মুখটা দেখিয়ে দাও সবাইকে, দেখো দেখাও দেখাও, স্নান হয়ে গেছে দেখতে পাচ্ছ, ভালো করে দেখাও না, দেখতে পাচ্ছ দেখো কি ঘামে। মাকে কিন্তু ফ্যানটা মা খাচ্ছেন কিন্তু ফ্যানের হাওয়া, কারণ আমার এই ফ্যানটা তোমরা ভালো করেই জানো এই ফ্যান আমার চলছে না, আমি মিথ্যা কথা বলি না, এই কয়েল খারাপ হয়ে গেছে। আর ওই উপরে দেখেছি ওইখানে অনেক সাই বাবা অনেক ফটো আছে, ভাবছি একদিন আমি দেখাবো। ভিতরে আমার অনেক ফটো আমি রেখেছি, আমার রাখার এখানে কোথাও জায়গা নেই। এক সময় আমি বেড়ার ঘরে সব সাজিয়ে গুজিয়ে রাখতাম, ঠিক আছে। আর ওই যে দেখতে পাচ্ছি স্টোভ আছে, ওগুলো একটা ভক্ত দিয়েছেন যখন আগে আমাদের স্টোভে কেরোসিন তেলে রান্না হতো, মায়ের যখন কোনো বাৎসরিক পুজো, কোনো কালী পুজো, তখন এইগুলো দিয়ে আমরা তেল 10 লিটার 20 লিটার যখন যেমন তেল লাগে এনে পরমান্ন, লুচি, আলুরদম, পায়েস, খিচুড়ি, চাটনি, মিষ্টি, দই সব যা যা করার সেগুলো করতাম, যেগুলো কিনে আনা সেগুলো কিনে নিয়ে আসতাম মায়ের বাৎসরিক পুজোর জন্য, ভক্তদের সেবার জন্য। এগুলো আমরা নিজের হাতে করতাম, কড়া হাঁড়ি সব ভাড়া করে নিয়ে আসতাম, নাহলে আমি এমনি এখন করে আমি কড়া হাঁড়ি কিনে নিয়েছি ওইরকম সাইজের বড় ওগুলো স্টোভগুলো বড়। তো যাই হোক, আমাকে একটা ভক্ত মা এখানে আবার টমেটো দিয়েছে, সেটা তোমরা কালকে দেখেছো শনিবার। তো এই টমেটোটা আমি এই যে ভক্ত মা তেল নিয়ে এসছেন কালকে শনিবার, দেখতে পাচ্ছ তেল নিয়ে এসছেন, আর এখান থেকে তেল, আর এখানে মোমবাতি জ্বালান সব ভক্তরা, এখানে এসে মোমবাতি জ্বালান। আরও এরকম 2-3টে আছে, আমাদের 2-3টে আছে, এখানে এসে বিজোড় সংখ্যায় নিজের হাতে মোমবাতি জ্বালান, এখানে ধূপকাঠি জ্বালান। আরও এরকম অপশান রয়েছে অনেক কটা, ওখানেও দেন ধূপকাঠি, তুলসী গাছেও দেন। আর এই যে শান্তি জল আমার বাটিতে সবসময় করা থাকে, দেখতে পাচ্ছ গ্লাসের মধ্যে, এই যে গঙ্গা জল সমস্ত কিছু আছে। আর প্রদীপে পুরো জল তেল ভর্তি করে দিয়েছেন, এই যে দেখতে পাচ্ছ তেল বোতলটা, এটা প্রায় শেষের দিকে হয়ে গেল। এটা কালকের মনে হচ্ছে সন্ধেবেলা না রাত্রেবেলা না কখন ভোরবেলায় এটা খোলা হয়েছে, শেষ হয়ে গেল। এই যে এটা ছোট করে করা হয়েছে, দূর থেকে দেখা যায় না কিন্তু জলে, তো দেখতে পাচ্ছ। যাই হোক, এই ভিডিওর মধ্যে আমি সব কিছু দেখাতে চাই। তো এখন আমি মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি, বাবা পুজো দিক আর ওনারা ধূপ ধুনো ঘণ্টা শঙ্খ সব দিক। দেখতে পাচ্ছ আমি উপর থেকে নিচে চলে এলাম, কারণ তোমরা জানো আমি চান করেছি ঠিকই, কিন্তু মায়ের মন্দিরে এখন যদি আমি যাই, আমাকে তো আমার স্বামী পুজো দিচ্ছে, মানে এখন আমাকে যেতে হবে। তো আমি যেগুলো দেখাচ্ছি সেগুলো এই ভিডিওর মাধ্যমে একসাথে সব দেখিয়ে দিচ্ছি। তো এখন যেহেতু আমাকে রান্না করতে হবে, এই রান্না হাত দেওয়া মানে আমি কিন্তু আর মায়ের মন্দিরে এখন ঢুকতে আর পারবো না, তাই এই রান্নাটা আমাকে রেডি করতে হবে, ঠিক আছে। সকালবেলা দেখাচ্ছি, কারণ বাচ্চাগুলো এখন টিফিন করবে, তো তার জন্য আমি এমন জিনিস দেখাচ্ছি তোমরা আগে দেখবে, আমি সমস্ত কিছু তোমাদেরকে দেখাই। এমনিতে অলরেডি আমার কিন্তু ভাত আছে, কালকে রাত্রের ভাত দেখতে পাচ্ছ ফ্রিজে ঢোকানো হয়েছিল, দেখতে পাচ্ছ ফ্রিজে ঢোকানো হয়েছে, কেউ খায়নি। তো এটা সকালবেলা আমার মেয়ে বা যে হোক খুলে বের করে রেখে দিয়েছে। এই আমার মেয়ে দেখতে পাচ্ছ, এই আমার মেয়ে অনেক কাজ করে, সকালবেলা 8:30 9টার মধ্যে চলে এসছে টিউশনি থেকে, 6টার মধ্যে যায় টিউশনি। তো এবার দেখো তোমাদেরকে দেখাচ্ছি, এই যে কালকের আর আজকেরকার ডিম, এগুলো আমার হাঁসের ডিম, ঠিক আছে। আমাকে এমনিতেই ঘরে এসে ভক্তরা, মানে পাড়াপড়শি সব কাস্টমার আছে, ওরা এসে নিয়ে যায়। তো এই ডিম খুব সুস্বাদু, আমি তোমাদের দেখেছি, যেহেতু আমি রান্না করবো এখানে। দেখতে পাচ্ছ মায়ের মন্দিরে জাস্ট পুজোও চলছে, এখানে সংসারেও কাজ চলছে, তাহলে মাকেও ঠিক রাখছি সংসারে। এই যে দেখতে পাচ্ছ আমার মেয়ে মনে হচ্ছে এই ডিমগুলো ভাঙছিল, দেখো আমি এসে চলে এলাম। ও বলছে মা সকালবেলা ডিমের আমলেট করে খাবো, তোমার দিয়ে কি বলে ময়দা দিয়ে রোল করে খাবে বলছে। তা আমি বললাম ঠিক আছে, যখন রোল করে খাবি তার একটু দাঁড়া, এইগুলো একটু ধোবো। এবার দেখতে পাচ্ছ এগুলো ধোবো, সবকটা ধুয়ে আমি পরের বারে দেখাবো এই ডিমের তরকারির রেসিপিটা। তার মাঝখানে পরের ভিডিওতে দেখাবো, এটা আমি শিবায়ং ইউটিউব চ্যানেলে ছেড়ে দিচ্ছি, শিব শ্যামা ইউটিউব চ্যানেলে আমি ছাড়বো কি এই রেসিপিটা কীরকমভাবে আমি করব, এবং তোমাদের যে ঘণ্টা শঙ্খ উলুধ্বনি বাজবে মায়ের মন্দিরে, সেখানেও এই যে মায়ের মন্দিরে ছুটে চলে যাব, গিয়ে আবার দেখিয়ে আসবো। কেননা এই যে এটা করা মানে আমাকে হাত ফাত সাবান দিয়ে ধুয়ে আবার মায়ের মন্দিরে যেতে হবে। আমি তো পুজো দেবো না, তো আমার প্রতিদেবতা পুজো দিচ্ছে, আমি যখন চলে আসবো ওখানে উনি যখন পুজো দিয়ে দেবে, তারপর দুপুরে যখন পুজোটা হবে তখন আমি কিন্তু এই রান্নাবান্না সব রেডি হয়ে যাবে। রেডি যদি হয়ে যায়, আমাকে যদি মাকে আবার ভোগ দিতে হয়, তাহলে আমাকে কি করতে হবে, আমি তো এমনিতেই মাথায় জল দিইনি, আমি গায়ে শুধু স্নান করেছি, তোমরা ভালো করেই জানো। মায়ের মন্দিরে সারা রাত কালকে কাটিয়ে দিয়েছি, মায়ের মন্দিরেই ওখানেই একদম পুরো বডি আমার পড়ে গেছে সেই 4:30 পর থেকে, আর উঠতে পারি না, নিচেও আসতে পারিনি। আর আমার শিবমী এখন রাত্রেবেলা তো বিরক্ত করে না, মাঝে মাঝে বিরক্ত করে, নাহলে করে না। তো যাই হোক, এখন আমি এটা হাত দিলাম, আমার মেয়ে এগুলো ফেলে দাও,
ওরা ডিমের মামলেট খাবে বলছে, কেউ বলছে রোল খাবে, তা কে কী খাবে জানি না। এগুলো আমি ধোবো, ধুয়ে এখানে দেবো, দিয়ে এত সুন্দর রেসিপি একটা ডিমের তরকারি বানাবো, তোমরা খালি ভাবতে পারবে না যে এত সুন্দর বানাবো। তারপরে যদি মনে হয় যে এই তরকারিটা করার পর তোমাদেরকে আমি দেখাবো, তোমাদের বাবার আমি কম্পিটিশানে, আমি জানি খেতে পারবো না, তবু আমি যদি বসি তাহলে দেখাবো। কিন্তু তোমাদের বাবা পুজো করছে, আজকে রোববার, পুজো করে আসুক উনি। তারপরে মাকে যখন দুপুরবেলা আমরা ভোগ দিতে যাব, আমি ভোগ দিতে যখন যাব তখন কিন্তু এই যে স্নান টান করে আমি মাকে ভোগ দিয়ে তারপরে এসে আমি কিন্তু ভাত খেতে বসে যাবো একদম গান্ডে পিন্ডে, ঠিক আছে? জানি না, তাহলে যদি মনে হয় আমার স্বামীও দুপুরবেলা দিতে পারে, কারণ আজকের উনি সকালবেলা বেরিয়েছিল মেয়েকে নিয়ে টিউশনে গিয়ে লেবার কাজে লাগিয়ে দিয়েছেন, এসে তারপরে উনি মাকে, ওনার খুব দায়িত্ব, বাজার টাজার করে এনে উনি কিন্তু মায়ের ফুলও নিয়ে এসছে, তোমরা খেয়াল করোনি, ছাদ বাগানে অনেক ফুল আছে, আমি দেখালাম না। তো পুজো উনি দিচ্ছেন, আবার মাকে দুপুরবেলা একটা ভোগ দেওয়া হবে, তারপরে সন্ধেবেলা আবার সন্ধে আরতি দেওয়া হবে। তো ভালো থাকো সবাই, রাখছি। আমি যা খাই আমি সমস্ত কিছু দেখাই, কোন দিন নিরামিষ খাই, কোন দিন আমিষ খাই। কালকে শনিবার নিরামিষ ছিল, মঙ্গলবার নিরামিষ খাই, বৃহস্পতিবার নিরামিষ খাই, সোমবার নিরামিষ খাই, অমাবস্যা দিন নিরামিষ খাই। আবার অনেক সময় দেখবে আমি তোমাদের একাদশীও মাঝে মাঝে মানি, পূর্ণিমাও মানি, কিন্তু একাদশী পূর্ণিমা আমি বেশি মানি না। কেন? এত সব নিয়ম মানতে গেলে তাহলে ভুলভাল হয়ে যায় অনেক সময়, কোন দিন একাদশী পড়ে যাচ্ছে এত খুঁজতো, কিন্তু অমাবস্যাটা কোন দিন পড়বে না পড়বে সেটা আমি জানি। ঠিক আছে, ভালো থাকো সবাই। আর কি বলবো, এখানে আমি রাখছি, পরেরটা ভিডিওটা ছাড়ছি, দেখো।